বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। দেয়া হয়েছে যে একটি ট্যাঙ্কে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 অ্যাটমসফিয়ার চাপে 1660 লিটার অক্সিজেন গ্যাস আছে। প্রশ্ন হলো অক্সিজেন গ্যাস এর ভর কত। যেহেতু আমাকে তাপমাত্রা, চাপ এবং আয়তন সম্বলিত প্রশ্ন দেওয়া হয়েছে, সুতরাং আমি বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এর সম্মিলিত যে সমীকরণ PV = nRT সেটাকে এখানে প্রয়োগ করব। তাহলে আমি লিখে নিলাম সূত্র PV = nRT। এখানে P ফর প্রেসার, বা চাপ, এখানে দেওয়া হয়েছে বায়ুমণ্ডলীয় চাপ 2 অ্যাটমসফিয়ার। V ফর ভলিউম বা আয়তন, আমাকে এখানে দেওয়া হয়েছে 1660 লিটার। N ওই গ্যাসের মোল সংখ্যা নির্দেশ করে। যদিও আমাকে এখানে প্রশ্নে ভর জিজ্ঞেস করা হয়েছে, সেজন্য আমি এই n কে অর্থাৎ মোল সংখ্যাকে তার ভরের দ্বারা রূপান্তর করে নিব। R হলো রেডবার্গ ধ্রুবক বা গ্যাসীয় ধ্রুবক। T হলো টেম্পারেচার বা তাপমাত্রা। এখন আমি এই মোলের সূত্র থেকে ভরের সূত্রে যাব, অর্থাৎ সমীকরণ চেঞ্জ করে নিব। PV আমরা জানি N স্মল লেটার m বাই ক্যাপিটাল লেটার M RT, যেখানে স্মল লেটার m দ্রবের ভর এবং ক্যাপিটাল লেটার M গ্যাসের আণবিক ভর নির্দেশ করে। যেহেতু আমাকে দ্রবের ভর স্মল লেটার m চেয়েছে, সুতরাং আমি সেই হিসাবে সমীকরণটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে কি হবে? PVm বাই RT। আমি এখন মান বসিয়ে নিব। P ফর প্রেসার, 2 অ্যাটমসফিয়ার, তাহলে 2 × 1 atmosphere is equal to 1.013 × 10⁵ নিউটন পার স্কয়ার মিটার। এরপরে ভলিউম দেওয়া আছে আমার লিটার এককে, কিন্তু এটাকেও আমার ঘনমিটার এককে নিয়ে নিতে হবে, কারণ SI একক হলো ঘনমিটার, যেখানে আমাকে ঘনমিটারে নিয়ে সমাধান করতে হবে। আমি জানি যে 1000 লিটার সমান 1 ঘনমিটার, 1000 লিটার সমান 1 ঘনমিটার, সুতরাং আমি এটাকে ঘনমিটারে নিয়ে নিলাম। এরপরে R এর মান, রেডবার্গ ধ্রুবক, এটা 8.314 জুল পার মোল পার কেলভিন। এরপরে আসি টেম্পারেচার আছে আমার সেলসিয়াস স্কেলে, কিন্তু আমাকে নিতে হবে কেলভিন স্কেলে, কারণ SI একক হলো কেলভিন।
এর সাথে 273 যোগ করলে আমার সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তর হবে। তো এর সাথে অর্থাৎ 27 এর সাথে 273 যোগ করলে আমার হয় 300 কেলভিন। এ হলো জিয়া না, আর একটু বাকি আছে, সেটা হলো ক্যাপিটাল লেটারের এম। ক্যাপিটাল লেটারের এম আমরা জানি অক্সিজেন গ্যাস এর আণবিক ভর হলো 32 গ্রাম। অক্সিজেন গ্যাস O2, অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 গ্রাম। সেই 32 গ্রামকেও SI একক কেজিতে নিয়ে নিতে হবে। আমি গ্রাম থেকে কেজিতে যাচ্ছি, সুতরাং -3। আমি গ্রাম থেকে কেজিতে গেলাম, এই জন্য -3। এখন আমি ক্যালকুলেশনের কাজটা করে নিচ্ছি। टू इंटू 1.013 इंटू 10 पावर 5 इंटू 1660 इंटू 10 पावर -3 इंटू 32 इंटू 10 पावर -3 8.314 into 300 4.3 kg 4.3 kg। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। এই সমস্ত ধ্রুবকের মানগুলো মনে রাখা অত্যন্ত জরুরি, যেমন পি এর মান, আর এর মান, এগুলো মনে রাখা অত্যন্ত জরুরি একটা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। কখনোই ভরসা থাকা ঠিক না যে আমাকে প্রশ্নে দিয়ে দিবে, কখনো এরকম ভরসা থাকা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।